রক্তপাতের নির্বাচনের দাবিতে প্রবীণ নাগরিকদের আবেদন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাতহীন পরিবেশের দাবিতে সরব হলেন একদল প্রবীণ নাগরিক। তাদের বক্তব্য, নির্বাচন গণতন্ত্রের উৎসব। এই উৎসব যেন কোনোভাবেই হিংসা এবং রক্তপাতের কারণে কলঙ্কিত না হয়। আবেদনে তাঁরা জানান, রক্ত মাটিতে নয়, মানুষের প্রয়োজনে লাগুক। রক্ত ব্লাড ব্যাংকে জমা হোক। প্রত্যেক নাগরিকের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। পাশাপাশি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার ক্ষেত্রেও কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তাঁরা। শাসক এবং বিরোধী সকল রাজনৈতিক দলের কাছেও তাঁদের একান্ত অনুরোধ, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো হিংসার ঘটনা না ঘটে। তাঁদের কথায়, নির্বাচন আসবে যাবে, সরকারও পরিবর্তিত হবে, কিন্তু প্রাণ চলে গেলে তা কিন্তু আর ফিরে আসে না। আসন্ন ভোটে কেউ যেন স্বামী, পুত্র, পিতা, ভাই, বোন বা বন্ধুহারা না হন, এই আবেদনও জানিয়েছেন প্রবীণরা। টেলিভিশন, সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমে নির্বাচনী হিংসা এবং মৃত্যুর খবর তাঁদের ব্যথিত এবং বিচলিত করে বলেও জানান তারা। তাই পবিত্র মাটি রক্তে রঞ্জিত না করে রক্ত যেন দেশের ব্লাড ব্যাংকেই জমা হয়, এই বার্তায় তুলে ধরেছেন প্রবীণ নাগরিকদের এই আবেদন। শান্তিনিকেতন, বোলপুর, শ্রীনিকেতনের বয়স্কদের আবেদন, যে আবেদন হচ্ছে রক্তপাতহীন নির্বাচন। আমরা চাই না যে রক্ত মাটিতে নামুক, আমরা চাই যে রক্ত ব্লাড ব্যাংকে আসুক। রক্তের আকাল রয়েছে, ব্লাড ব্যাংকগুলো এখনও খালি, সেখানে রক্ত মানুষ ব্লাড ব্যাংকে দিক। নির্বাচন, ভোট গণতন্ত্রের উৎসব। সেই গণতন্ত্রের উৎসবে স্বামী স্ত্রী হারা হয়, পিতা পুত্র হারা হয়, বন্ধুবান্ধব হারা হয় অনেকে। এই জায়গাটাতেই আমাদের আবেদন, কারণ টিভির পর্দায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত হচ্ছে। আমরা প্রবীণরা এটা খুব বিষণ্ণ হয়ে পড়ি, আমরা খুব দুঃখিত হয়ে পড়ি। আমরা বহু নির্বাচন দেখেছি, তাই আজকে আমাদের প্রবীণদের একান্ত আবেদন যে এই বাংলা মাটি যাতে রক্তাক্ত না হয় নির্বাচনকে কেন্দ্র করে। কারণ পশ্চিমবঙ্গ একটা সময় সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষের মেরুদণ্ড সোজা রাখতে শিখিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষের মূল্যবোধ শিখিয়েছে। যে পশ্চিমবঙ্গ, যে বাংলা ছিল নেতাজি সুভাষচন্দ্রের, যে বাংলা বিবেকানন্দের, যে বাংলা রবীন্দ্রনাথের, যে বাংলা নজরুলের, যে বাংলা শরৎচন্দ্রের, যে বাংলা বঙ্কিমচন্দ্রের, যে বাংলা ক্ষুদিরাম বসুর, এইসব মহান মুনি ঋষিদের বাংলা আজকে রক্তাক্ত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমরা জানি যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। সেই উৎসব পালন করতে গিয়ে কেন রক্তপাত হবে? তাই আমাদের প্রবীণদের আবেদন নির্বাচন কমিশনের কাছে, আমাদের আবেদন সরকার এবং বিরোধী পক্ষের কাছে, যে সুষ্ঠু নির্বাচন হোক, সুন্দর নির্বাচন হোক। এই নির্বাচনকে কেন্দ্র করে মায়ের চোখে জল যেন না আসে, স্বামী স্ত্রীর চোখে যেন স্বামী হারার বেদনা সে যেন আর্তনাদ না করে, ভাই যেন ভাইকে না হারায়। তাই আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে, কারণ এই সুন্দর পৃথিবীতে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নির্বাচন আসে, নির্বাচন যায়, সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রাণ যদি চলে যায় সেই প্রাণ ফিরে আসে না। তাই আমাদের আবেদন যে এই সুন্দর প্রাণ, সুন্দর মানুষ এই সুন্দর পৃথিবীতে থাকুক, সকলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকুক, সেখানে হিংসা দূর হোক বলে আমাদের এটা আবেদন। কারণ আমরা এই পৃথিবীতে অনেক নির্বাচন, আমরা এই বাংলায় অনেক নির্বাচন দেখেছি। আমরা আজকে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এটাই আমাদের একান্ত আবেদন সকলের কাছে। আসুন, সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং রক্তপাত মাটিতে নয়, রক্তপাতহীন নির্বাচন, এটাই আমাদের একান্ত আবেদন। প্রত্যেকে রাখছি এবং এই আবেদনটা আমরা মানুষের কাছে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এটা করুন এবং আমরা সবাই মিলে এইটা যদি দায়িত্ব নিই যে রক্তপাতহীন নির্বাচন হবে, তাহলে কিন্তু এটাতে আমরা জিততে পারবো বা এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, ওই একটাই অনুরোধ যে রক্তপাতহীন হোক। কোনো ভাই, বোন, মা, বন্ধু কেউ যেন কোনো কারণে এই নির্বাচনের জন্য যেন না প্রাণ হারায় বা কোনো ধরনের দাঙ্গা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের কিছু আমরা যেন চাই না। খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে কমিশন যেন এটা চালাতে পারে, নির্বাচন কমিশন, এবং সঙ্গে আমাদের যত মানুষ আছেন তারা
তারাও যেন সাহায্য করে। তারা যদি সাহায্য না করে তাহলে কিন্তু এটা চলবে না এবং এটা হবে না, মানে ঠিক মতন অ্যাপ্লিকেবল হবে না আমাদের ইয়েতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিরোধী পক্ষ এবং যারা সরকারে আছেন এবং আরও যারা সাধারণ মানুষ সকলে মিলে এই জিনিসটাকে কার্যকরী করতে হবে। আর এই জিনিসটা কার্যকরী হলে আমাদের বাংলায় রক্তপাত হবে না। সত্যিই তাই, যে বাংলা একদিন সম্প্রীতির উদাহরণ ছিল, যে বাংলা একদিন সাহিত্যের উদাহরণ, যে বাংলা একদিন রাজনীতির উদাহরণ, যে বলা হতো যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ পরের দিন সেটা ভাবে, তো সেই বাংলা আজকে যেন না সেই উদাহরণটা রাখতে পারে, এইটাই আমাদের আবেদন, যেন কোনো কারণে রক্ত মাটিতে না ঝরে। আমার নাম হচ্ছে খুশি সরকার, আমি শিক্ষকতা করতাম আগে।